ছেড়ে দে শয়তান, তুই শুধু বড় বড় কথাই বলতে পারবি, শোকেসে নিজের কাপটা ঢোকাতে পারবি না। আমি যতবারই বলি না কেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার প্ল্যান থাকলেও আমি কিছুই করতে পারবো না, বিকজ অফ আমি যদি ভোটে না জিতি। 2018 সালের 21 সালের আগে খালি বলা হচ্ছিল মেসির সব কিছু আছে, সে কমপ্লিট ফুটবলার হওয়ার জন্য তার শুধু ইন্টারন্যাশনাল ট্রফি দরকার। সে যখন নেইমারকে তার দেশের মারাকানা স্টেডিয়ামে হারিয়ে যখন ট্রফিটি নিল কোপা আমেরিকা, তারপরে তাকে কমপ্লিট ফুটবলার বলা হয়েছে। অভাব যখন ঘর দিয়ে ঢুকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। মারে, ভাঙ্গারির দোকানে বসে কান্না করার থেকে বেঞ্চ কারে বসে কান্না করা অনেক ভালো। সব নক্ষত্রের নাম নেই কিন্তু তারা রাতকে আলোকিত করে, তেমনি সব দলের ট্রফি নেই কিন্তু তারা ফুটবলকে সুন্দর করে। এবং যেমনটা বলছিলাম, আসলে ফাইনালের যে চাপ সেটি কিন্তু দৃশ্যমান। ডায়না, এই যে হাতে একটা ট্রফি, আপনার হাতে চ্যাম্পিয়ন ট্রফি আর আমার কাছে রানার আপের ট্রফিটা, এটাকে আমরা নর্মালি বাংলায় বলি না কাপ পাইছে। তো কাপ, এই কাপে তো চাও খাওয়া যাবে না, এই কাপের জন্য এতদিন ধরে খাটাখাটনি কেন করলাম? আমি আসলে জানি না, যেই কাপে চা খাওয়া যায় না সেই কাপের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুরো ওয়ার্ল্ড কাপের সময়টাতে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আসলে পরীক্ষা চলছিল, তার মধ্যে এই একটা কাপের জন্য কেন এত লড়াই? এক্স্যাক্টলি, এটা কাপটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে শ্রেষ্ঠত্বের। কাপ তো কেবল প্রতীক। তবে আমরা দেখলাম গতকালকে নিজেদের দ্বিতীয় তারা সেটা নিয়ে নিয়েছে স্পেন। মাইটি আর্জেন্টিনাকে তারা হারিয়েছে। লিওনেল মেসির মতো একজন দুর্দণ্ড প্রতাপ ক্যাপ্টেনের সামনে লামিন ইয়ামাল, যাকে তিনি গোসল করিয়েছেন আজ থেকে 19 বছর আগে, সেই লামিন ইয়ামাল আমরা কয়দিন ধরে যেটা দেখছিলাম যে ভাতিজা চাচার কাছ থেকে কাপটা নিয়ে চলে যাবে, তো ভাতিজা এন্ড অফ দ্য ডে পেয়েছে। এক্স্যাক্টলি, অভিনন্দন স্পেন দলকে। তবে আমার যে আগ্রহের বিষয়, আমাদের হাতে যেই ট্রফি দুটো আছে, অর্থাৎ আমাদের ডেবিউ টুর্নামেন্ট স্টার নিউজের এই যে ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, সেখানে প্রথম ট্রফিটা কাদের হাতে ওঠে? আমাদের দুই ফাইনালিস্ট চলে এসেছে ইতোমধ্যেই। দু দল তাদের কোয়ার্টার এবং সেমিতে দুর্দান্ত প্রতাপ দেখিয়েছে, প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে ফাইনালের টিকিটটা তারা কেটেছে। লেটস সি, একটা চমৎকার ফাইনালের আশা আমরা করছি ডায়না। এক্স্যাক্টলি, ট্রফি আসলে দুই দলের হাতেই উঠবে। দেখা যাক যে চ্যাম্পিয়ন ট্রফিটা কার হাতে ওঠে আর রানার আপ ট্রফিটা কাদের কাছে যায়। নিঃসন্দেহে যদিও এই ট্রফিটা আমার কাছে আছে এবং আমার কাছে কিন্তু এটা দেখতে বেশ সুন্দর লাগছে, তবে এটা কেউই প্রত্যাশা করবে না এই দুই দলের যে এটি আজকে তাদের হাতে উঠুক। জাদুর কাঠির ছোঁয়ায় আমাদের কাছ থেকে কাপ দুটো চলে গিয়েছে, কিন্তু Exactly. আমাদের হাতে গেস দ্য প্লেয়ারের কিছু প্লেয়ারের ছবি চলে এসেছে আর আমার আমরা- হাতে চলে এসেছে সেই বিখ্যাত স্টপ ওয়াচ এবং সেই লাল বাঁশি। ফাইনাল রাউন্ডে খুব বেশি কিছু পরিবর্তন আসছে না নিয়মে। গেস দ্য প্লেয়ার আপনাদেরকে গেস করতে হচ্ছে, 3টি করে খেলোয়াড়। আপনারা নিয়মটা ইতিমধ্যে জেনেছেন, একাধিকবার খেলেছেন এটি। প্রথমে আমার দুই ক্যাপ্টেন যারা, তারা সেন্টার পয়েন্টে চলে আসবেন। আমরা টসটা সেরে নেব। আমরা টসে যদি চলে যাই, কে ডাকবেন আজকে? আপনি কল করবেন। এটা হেডস, এটা টেলস। ওকে, লেটস সি who's gonna win the toss. Heads is the call and it is tails. জাহাঙ্গীরনগর টসটা আমরা আগে জিতেছে। খেলবো। আপনারা কি আগে গেস করব। আগে গেস করবেন, মানে খেলবেন আপনারা? ওকে, ইউল্যাবকে বসে যেতে হবে। না, আমাদের কাছে আমাদের সেটআপ রেডি হয়ে গেছে। আপনার হাতে ছবি আছে। প্রথম ছবিটা রুদ্র, আপনি চুজ করবেন ঠিক কোনটি আপনি গেস করতে চান। উপর থেকে টোকা দিয়ে দেখিয়ে দেবেন ডায়নাকে। সব শেষ ছবিটি চুজ করেছেন রুদ্র, এদিকে হয়ে যাবেন। আমি বাঁশি দেওয়া মাত্র আপনাদের হিন্ট দেওয়ার সময় শুরু হবে। 1 মিনিট সময় পাচ্ছেন। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ওদের গোলকিপার আমার সেকেন্ড টিমের এগেনস্টে দুর্দান্ত পারফর্ম করছে, ম্যাচ ড্র করছে এবং আমার ফার্স্ট টিমকে প্রায় আটকে দিছিল। হোজিনিয়া। এক্স্যাক্টলি, সঠিক উত্তর দিয়েছে। 2 পয়েন্ট তারা পেয়ে গেছে। আমরা দ্বিতীয় ছবিটি যদি একটু ফার্স্ট চুজ করে ছবিটা ফেলি। বাদ দিয়ে যে কোনো একটা। ওকে, চুজ হয়ে গেছে। রুদ্র, আবার ঘুরে যাই আমরা। দেখে ফেলেছি, এবার হিন্টটা দেব বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে। কান্ট্রি 5 তারা, আপনার ফার্স্ট কান্ট্রি জার্সি নম্বর 20, মিডফিল্ডার, সেলিব্রেশন এভাবে দেখেন। টাইমস আপ। এখন বলে লাভ হচ্ছে না, ছবিটা দেখিয়ে দেবেন। লুকাস প্যাকুয়েতা। পাকুয়েতা না মাথায় আসছে না। সবশেষ যেই গেস দ্য প্লেয়ারটা আপনি সিলেক্ট করবেন, দেখা যাক। ওকে, সেকেন্ড ওয়ান। থার্ড
বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের হিন্ট দেওয়া শুরু করবেন। আমার টিম জার্সি নম্বর 5 পারেদেস। লেসেন্দ্র পারাদেস, এইটা আসলে না পারার কিছু নেই, 2 পয়েন্ট পেয়ে গেছেন। সব মিলিয়ে তাদের 4 পয়েন্ট। ইউল্যাবের পক্ষ থেকে যে 4 জন পার্টিসিপেট করবেন গেস দ্য প্লেয়ারে, যিনি গেস করবেন তিনি প্লিজ কাম টু দ্য সেন্টার, এবং বাকি 3 জন দাঁড়িয়ে যাবেন আপনাদের জায়গায়। আপনার নামটা বলবেন। আমার নাম সিফাত। আপনি আপনার সিফাত প্রথম যেই ছবিটি গেস করতে চান সেটি চিহ্নিত করবেন। ওকে ওকে, এখন ঘুরে যান এই পাশে। আমাদের রাইভাল টিমের প্লেয়ার জার্সি নাম্বার 15 চলে যাওয়ার ইংলিশ দিয়ে, ইংলিশটা ভাবো ওই দ্বিতীয় প্লেয়ারের নামটা আছে চলে যাওয়ার ইংলিশ। জার্সি বাদে বলো কোন পজিশনে খেলে? প্রশ্ন করতে পারবো না। না প্রশ্ন করা যাবে না, এর সাথে ইংলিশ ওয়ার্ড গন আছে, গন, ইংলিশ ওয়ার্ড গন। নাম বলা যাবে না, আমরা বলেছিলাম। না না, একটা ওয়ার্ড আপনি প্রথমে যেটা বলেছেন যে চলে যাওয়ার ইংরেজি, এই পর্যন্ত ঠিক আছে, বাট গন ইজ গনজালেস, সো এটা টু অবভিয়াস। এবং আপনি এটাও বলেছেন যে So, গনের সাথে তারপরে আই এম আরো ভেরি কিছু সরি, যোগ বাট করি। আমাদেরকে একটা পয়েন্ট মাইনাস করতে হচ্ছে। আমরা দ্বিতীয়টা সিলেক্ট করি। প্রথম ছবিটা বাদ দিয়ে যে কোনো একটা। এই যেটা কোনটা? ওকে ওকে, রেডি? ওর নামের সাথে একটা গাড়ির কোম্পানির নাম আছে, আর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, 11 নম্বর জার্সি, লালিগায় খেলে। তুমি যে টিম ক্লাবে সাপোর্ট করো, রাইভাল টিম। 10 9 8 7 6 5 4 3 2 বলো একটা বলো। 1 টাইমস আপ। মার্কোস রাশফোর্ড ছিলেন। দুটো সুযোগ চলে গেল। লাস্ট সুযোগ Okay. আপনাদের জন্য। শেষটা। ওকে, শেষ সুযোগে শেষ ছবিটা বেছে নিয়েছেন সিফাত। দেখা যাক, লেটস সি শেষ খেলোয়াড়টা তারা গেজ করতে পারে কিনা। তাহলে অন্তত ঋণাত্মক রাশি থেকে ধনাত্মক রাশি তারা আসতে পারবে এই রাউন্ডে। লেটস সি সিফাত, আপনি ঘুরে যাবেন। ওকে, রেডি? ঠান্ডা মাথায়, গোলকিপার বাট্টুয়ার, মানে অনেক খুবই শর্ট হাইট তার গোলকিপার, পিকফোর্ড। এক্স্যাক্টলি, পিকফোর্ড। ওকে, ফাইনালি একটা গেজ সঠিক হলো। আমার মনে হচ্ছিল যে সিফাত প্রথমের ওই ধাক্কাটার পরে কিছুটা একটু নার্ভাসনেস কাজ করছিল। ছিল ওটা আমি পারতাম, ওই আসে না যে এই টাইমে এখানে এসে কত প্লেয়ারই তো এক্স্যাক্টলি, যেইভাবে পাকিস্তার নামটা সে মিস করেছে, নিজের দলের প্লেয়ারের নাম সে ভুলে গেছে। যাই হোক, ব্যাপার না। ইউল্যাবের পয়েন্ট 1, এখন -1 ছিল, সেখান থেকে তারা 2 পয়েন্ট শেষ ক্লুতে এসে পেয়েছেন। এবং আমরা দেখছি যে প্রথম রাউন্ডের খেলাটা শেষ হয়ে গেল। গেস দ্য প্লেয়ার শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পয়েন্ট 4 এবং ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাব তাদের পয়েন্ট 1। হিট দ্য টার্গেটে কারা পার্থক্য করে দিতে পারে, কারা লিড নিতে পারে বা পিছিয়ে ফেলতে পারে প্রতিপক্ষকে, আমাদের টার্গেট দুটো। এবং আমাদের হিট দ্য টার্গেটের টার্গেট দুটো আমাদের সেটে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সামনে -5 এবং +5। খুবই জানা পরিচিত নিয়ম আপনাদের দুই দলের জন্যই, তবু আমি বলে দিতে চাই যেই বোর্ডটাকে জ্যাভলিন ইশারা করছে, এই বোর্ডের এখানে হিট করে যদি বল +5-এ হিট করে তাহলে কিন্তু আমরা -5 কাউন্ট করব, +5 কাউন্ট করব না। ওকে, প্রথম যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেস দ্য প্লেয়ার শুরু করেছিল, এবার ইউল্যাবের পক্ষ থেকে প্রথম কিকটা নেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথম কিকটা নেবে শাওন। এই দক্ষ খেলোয়াড় প্রথম কিকটা নিতে এসেছেন। আজকে ফাইনালের মঞ্চ, প্রেশারটা এমনিতেই বেশি, যত কথা বলবো প্রেশারটা আরও বাড়বে। লেটস সি প্রথম কিকটায় 5টা পয়েন্ট তারা নিতে পারে কিনা। এবং যেমনটা বলছিলাম, আসলে ফাইনালের যে চাপ সেটি কিন্তু দৃশ্যমান। শাওন ইউল্যাবের প্রথম হিটে তারা -5-এ হিট করেছে। এবারে জাহাঙ্গীরনগর থেকে আমরা দেখতে পাচ্ছি আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগরের প্রথম কিক। 8 নম্বর জার্সিটা তার গায়ে, কিন্তু তিনি আসলে আর্জেন্টাইন সাপোর্টার। লেটস সি
তিনি কি করেন। বলটা বেশ খানিকটা বাম প্রান্ত দিয়ে বাইরে চলে থেকে। গেল, টার্গেট থেকে দূরে, 5 পয়েন্ট নিতে পারলেন না, তবে মাইনাস মার্কিংটাও হয়নি। ইউল্যাবের দ্বিতীয় যিনি কিকটি নেবেন তিনি চলে আসবেন স্পটে। আমরা দেখতে পাচ্ছি আদনান বেশ কনফিডেন্স নিয়ে এসেছেন, দেখা যাক, উড়িয়ে মারা যাবে না আদনান, গড়িয়ে মারতে হবে। লেটস সি, বুকে 5টা তারা জল জল করছে, ঠিক একইভাবে সেই কনফিডেন্স তার ভেতরে আছে, তিনি সেটা মাঠে কাজে লাগাতে পারেন কিনা এটি দেখবার বিষয়। এবং বেশ খানিকটা বাইরে থেকে কাছাকাছি দিয়ে, খুব কাছাকাছি দিয়ে আদনানের শটটা চলে গেল, মাইনাস পয়েন্ট হিট করেনি। আমরা দেখতে পাচ্ছি অনেকটা বাস্কেটবলের মতো বলটাকে নিয়ে আসলেন, তাকে কি মাইকেল জর্ডান বলবো আমরা? বলটা বসিয়ে নিচ্ছেন নিজের মতো করে ক্যাপ্টেন অফ দ্য শিপ রুদ্র দাঁড়িয়ে আছে স্পটে। এবং প্লাস 5-এ হিট করে ফেলেছেন রুদ্র, একেবারে ইস্পাত দৃঢ় তার নার্ভ বলতেই হয়। এবং কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল, 3টি নকআউট পর্বের 3টি বারই তিনি তার প্লাস 5-এর যে ধারাবাহিকতা সেটি ধরে রাখলেন। ইউল্যাবের জন্য সবশেষ কিকের সুযোগ, কে নেবেন কিকটা? সিফাত ইউল্যাবের হয়ে শেষ কিকটা নিতে পারছেন, দেখা যাক তিনি টার্গেটে হিট করতে পারেন কিনা। কিছুটা দ্রুত গতির শট, কিন্তু অনেকটাই দূর দিয়ে, কোনো পয়েন্ট তিনি বাগিয়ে নিতে পারেননি এখনো পর্যন্ত। লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারেন কিনা। 5টা পয়েন্ট, সেই সঙ্গে 15 পয়েন্টের লিড নেওয়ার একটা সুযোগ তাদের সামনে। একটু দূর দিয়ে গেছে, পয়েন্ট হয়নি, কোনো পয়েন্ট হয়নি, তবে সেই মাইনাসের মুখেও তাদেরকে পড়তে হয়নি শেষ কিকটাতে, অর্থাৎ জাহাঙ্গীরনগর 5টা পয়েন্ট এখান থেকে নিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কিছুটা ব্যাকফুটে রয়েছে ইউল্যাব, তবে আমরা পরবর্তী সেগমেন্টে নিশ্চয়ই এখনও অপেক্ষা করছে 25টি পয়েন্টের খেলা, ডিবেট রাউন্ড আছে এবং তারপরে থাকছে 20 পয়েন্টের যেই কুইজ, সেখানে কিন্তু হিসাব নিকাশ বদলে যেতে পারে। আমরা দুর্দান্ত একটা গেমিং সেগমেন্ট এবং গেস দ্য প্লেয়ার উপভোগ করেছি অলরেডি। কিছুটা আমি বলবো কিছুটা ব্যাকফুটে আছে ইউল্যাব, কিন্তু আশাহত হওয়ার কিছু নেই, কারণ এখনও ডিবেট বাকি আছে, কুইজ বাকি আছে, এবং কুইজে যেখানে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি Point বাগিয়ে নেওয়ার সুযোগ এক্স্যাক্টলি, এবং জানা উত্তরও মানুষ ভুল করে, স্টুডেন্টরা ভুল করেছে বেশ কিছু জানা উত্তর, কারণ এক্সাইটমেন্ট এবং নিজেকে ধরে রাখতে না পারা। সো এখনো কিন্তু সেই সুযোগটা আছে। তবে আমার মনে হয় ডায়না, আজকে যেই দুটো দল তারা খেলতে খেলতে পেকে গেছে রীতিমতো, তাদের নার্ভ এত শক্ত ইস্পাতের মতো, আমি মানে নিশ্চিত হাতুড়ি দিয়ে তাদের নার্ভে বাড়ি দিলে হাতুড়ি বেঁকে যাবে, তাদের নার্ভ বাঁকবে না। তবে আমি যেটি বলতে চাই, আজকে আপনাদের সেই নার্ভের উপর ভরসা করে আমাদের দর্শকরা সবসময় জানেন যে আগে থেকে ঠিক করে থাকে আমাদের পক্ষ এবং বিপক্ষ কে হবে। তবে আজকে কিছুটা, যেহেতু ফাইনাল, তাদের নার্ভকে আর একটু কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তাদের বিষয়টা জানা থাকলেও তারা পক্ষে বলবেন নাকি বিপক্ষে বলবেন সেটা তারা জানতেন না। আজকের বিষয়টা আগে জানিয়ে দেই, তারপর বলছি পক্ষে কারা কথা বলবেন। এবং আজকে আমরা সংসদীয় বিতর্ক নয়, আমরা আজকে করব রম্য বিতর্ক। ডায়না, চৌধুরী সাহেব, আমি খান সাহেব, ও দুঃখিত, চৌধুরী সাহেব ট্রফি দিয়ে কখনো দলের মান বিচার করবেন না। একটু বাংলা সিনেমার ফ্লেভার চলে এসেছে। ট্রফি দিয়ে কখনো দলের মান বিচার করবেন না। এর পক্ষে আজকে কথা বলবেন, টসে জিতে নির্ধারিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এর বিপক্ষে কথা বলবেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, ইউল্যাব। তারা, আমার মনে হয় একটা চমৎকার বিতর্ক আজকেও আমরা দেখতে যাচ্ছি। এবং আজকে বিতর্কের আরেকটা নিয়ম জানিয়ে দেই, ফাইনালের কারণে বক্তারা 2.5 মিনিট সময় পাবেন বলার জন্য। 2 মিনিটে আপনাদেরকে সতর্কতা স্বরূপ একটি বাঁশি দেওয়া হবে, আপনারা চেষ্টা করবেন 2.5 মিনিটের ভেতরে শেষ করার, এবং যুক্তি খণ্ডনের জন্য কোনো টাইম বা এক্সট্রা পাবেন না আপনারা, 1 মিনিট করেই থাকছে সেখানে। প্রথম বক্তা, আপনার নাম বলবেন পক্ষ দলের। আমি ওয়াসিফ ফর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
আপনার সময় শুরু হচ্ছে এখন। সব নক্ষত্রের নাম নেই কিন্তু তারা রাতকে আলোকিত করে, তেমনি সব দলের ট্রফি নেই কিন্তু তারা ফুটবলকে সুন্দর করে। আমরা দেখতে পেরেছি এবারই বিশ্বকাপে প্রথম এসেছে কেপ বার্দে, তাদের কি কোনো ট্রফি ছিল কিন্তু তারা ফুটবলকে সুন্দর করেছে। তাদের যেই ফুটবলের নৈপুণ্য, যেই সৌন্দর্য, যেই তাদের যেই সমুদ্র তীরের দেশটা থেকে এসে তারা যে সমুদ্রের ঢেউয়ের মতো ইস্পাত প্রবল মনোবল নিয়ে ফুটবল খেলে গিয়েছে, সেটা সবাইকে মনোমুগ্ধ করেছে। বাংলা সিনেমার একটা ডায়লগ আছে, চৌধুরী সাহেব আমি গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই। ঠিক তেমনি আমি বলবো, আমরা ট্রফি না থাকতে পারে কিন্তু আমরা ফুটবল খেলা পারি না, তেমন না। সেই বাংলা সিনেমার নায়ক যেমন শেষে নায়িকাকে জয় করে নেয়, আমরা ঠিক তেমনি সুন্দর ফুটবল খেলে সবার হৃদয় জয় করে নিব। তেমনি আমি বলতে পারি যে গোলাপের কি কোনো ট্রফি আছে? আমি যদি গোলাপকে জিজ্ঞেস করি, গোলাপ তোমার ট্রফি কয়টা, গোলাপ কি বলতে পারবে না। কিন্তু গোলাপের সুবাস আমাদের সবাইকে মনোমুগ্ধ করে। তারপরে আমি আমার প্রেমিকাকে গিয়ে বলবো কি প্রতিদিন একটা করে চায়ের কাপ গিফট করবো, যে এই নাও তোমার আজকের কাপ, এই নাও আজকে তোমার কাপ। তার কাছে কিন্তু আমি কোনো কাপ দিচ্ছি না, কিন্তু তার প্রতি আমার ভালোবাসা কি কম? তার প্রতি আমার ভালোবাসা অগাধ, সাগরের চেয়েও বিশাল, সাগরের জলরাশির চেয়েও বিশাল। তেমনি প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে কি, আপনি যদি ট্রফি দিয়ে বিচার করেন, সংখ্যা দিয়ে বিচার করেন, তাহলে হবে না। আপনাকে দেখতে হবে আবেগ দিয়ে, দেখতে হবে যুক্তি দিয়ে, দেখতে হবে সৌন্দর্য দিয়ে, দেখতে হবে। আর আপনি সব দিক থেকে যখন দেখবেন, তখন আপনি বুঝবেন যে ট্রফির সংখ্যা নয়, আপনার হচ্ছে কি ফুটবল নৈপুণ্য, দক্ষতা, সেটাই সর্বশ্রেষ্ঠত্বের প্রতীক। আপনি হ্যারি কোয়েনের ইংল্যান্ডের দিকে দেখেন, লুকা মডরিচের ক্রোয়েশিয়ার দেখেন, কিংবা নেইমার বা ভিনিসিয়াসের ব্রাজিলের দিকে দেখেন, তারা কি কোনো ট্রফি জিতেছে? তারা ট্রফি জিতেনি, কিন্তু তাদের দলের খেলা কি আমাদের বাংলাদেশে এই যে ব্রাজিলের জার্সি পরে আমার বিপক্ষ দলেই 3 জন বসে আছেন, তাদের কি নেইমার তারপরে ভিনি এরা কি ট্রফি জিতে নাই? কিন্তু তারা কি তাদেরকে সমর্থন দেয় না? অবশ্যই দেয়। তারপর আপনি মেসির কথা চিন্তা করেন, মেসি যখন 2018-তে এতগুলো ব্যালন ডিওর জিতে ফেলার পরেও তখন কিন্তু তার ট্রফি ছিল না। আমরা যদি তখন সেই মেসিকে ট্রফি জিতে নাই বলে জাজ করে তাকে ছুঁড়ে ফেলে দিতাম, তার প্রত্যাবর্তনের জন্য দাবি না করতাম, তাহলে কি আমরা আর এই 2022-এর চ্যাম্পিয়নশিপ দেখতে পারতাম? 2026-এর ফাইনালে মেসিকে দেখতে পারতাম? আমরা পারতাম না। তাই ট্রফি নয়, খেলার সৌন্দর্য, খেলার নৈপুণ্য, সেটা হচ্ছে মানুষের হৃদয় জয় করতে পারে। ট্রফি তো হয়তো জাস্ট বইয়ের পাতায় লেখা থাকে, কিন্তু একটা দলের খেলা, একটা ফুটবলারের খেলা, সেটা আমাদের হৃদয় জায়গা করে নেয়। আর হৃদয়ের চেয়ে সবচেয়ে বড় পরিসংখ্যানের জায়গা, বড় ইতিহাসের জায়গা আর অন্য কোথাও নেই। আপনার যদি ট্রফি দিয়ে বিচার করতে যান, আমরা এই স্টার নিউজের এই প্রোগ্রাম, আমাদের কি একটাও ট্রফি আছে? নাই। প্রতিপক্ষ দলের আছে? নাই। কিন্তু আমরা মুখোমুখি ফাইনালে। সো ট্রফি ডাজেন্ট ম্যাটার, যেটা ম্যাটার সেটা হচ্ছে আমাদের কথা বলা, আমাদের দক্ষতা। ধন্যবাদ। ভালো একটা বক্তব্য আমরা শুনলাম পক্ষ দলের প্রথম বক্তার কাছ থেকে। এ পর্যায়ে বিপক্ষ দলের প্রথম বক্তা কে বক্তব্য রাখবেন? আপনার নামটি বলবেন আগে। আমি রিফাত আহসান ফ্রম ইউলাপ। রিফাত, আপনার সময় শুরু হচ্ছে এখন। ছেড়ে দে শয়তান, তুই শুধু বড় বড় কথাই বলতে পারবি, শোকেসে নিজের কাপটা ঢোকাতে পারবি না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের রম্য বিতর্কে। এবং আমি যদি খুব স্পেসিফিক্যালি বলতে চাই, সবাই শুধু আমাকেই দোষ দেয় কারণ আমি চৌধুরী সাহেব। কিন্তু আজকে আমি এমন চৌধুরী সাহেব যে কিনা শুধুমাত্র সমালোচিত হয়েই যাচ্ছি। আমাকে দোষ দিচ্ছেন কারণ আমি টফি গুনি। আচ্ছা, আমি টফি গুনবো তো কি গুনবো? ইনস্টাগ্রামের ফলোয়ার নাকি আবেগের কিলো? আশা করি প্রশ্নটা খুব সুন্দর করে ব্যাখ্যা করে যাবেন। আমার প্রতিপক্ষ দলের বন্ধু গোলাপ ফুলের কথা বলল। গোলাপ ফুলের কেপিআই হচ্ছে তার সুবাস, তাহলে ফুটবলের কেপিআই কি টফি না? স্কোরবোর্ড কিন্তু কখনো মিথ্যা বলে না। আশা করি খুব সুন্দর করে কেপিআইয়ের ব্যাখ্যা দিয়ে আপনি গোলাপ ফুলের সুবাসকে কোন সেগমেন্টে, কিসের পার্সপেক্টিভে তাকে সেরা বলছেন, একটু ছোট্ট করে ব্যাখ্যা করে যাবেন। আজকে যখন আমরা বলছি যে আমরা সকলের মন জয় করে যাবো আমাদেরকে খেলার মাধ্যমে, ছোটোবেলার একটি কথা খুব মনে পড়ছে। আমি যখন মেডিকেলের অ্যাডমিশন টেস্ট দেই, 18 ঘন্টা, 19 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা, 24 ঘন্টা পড়েছি। কিন্তু যেদিন রেজাল্ট দেয়, পাশের বাসার আন্টি এসে ঠিকই নক করে বলেছে, আরে ভাবি, আমার ছেলে তো A+ পেয়েছে, আমার ছেলে তো মেডিকেলে চান্স পেয়েছে। আমার মায়ের মুখটা তখন চুপ ছিল, কারণ আমি এফোর্ট দিলেও রেজাল্ট দেখাতে পারিনি। সমাজের কাছে আমি হেরে গিয়েছিলাম একজন মেডিকেলে চান্স না পাওয়া স্টুডেন্ট হিসাবে। আমার এফোর্টের মূল্য সেদিন আপনারা দিতে আসেননি। আমাকে এই সমাজ বাধ্য করেছে চৌধুরী সাহেব হতে, কারণ আমি শুধুমাত্র বারবার আমার আউটপুট দিয়েই জাজমেন্টের শিকার হয়েছি। আমি আমার এফোর্টের মর্যাদা কোনোদিনও পাইনি। শেষমেশ এফোর্টই কথা বলে, স্কোরবোর্ডই কথা বলে, শেষমেশ আমার কেপিআই কথা বলে। আমি যত ভালো ভোট পাই, আমি যত ভালোই ব্যক্তি হই না কেন, নির্বাচনে আমি যদি বিজিত দল হিসেবে ঘোষিত না হই, আমি সরকার গঠন করতে পারবো না।
আমার জনগণের দায়িত্ব আমি নিতে পারবো না। আমার জনগণের দায়িত্ব আমাকে নিতে হলে আমাকে আগে ভোটে জিততে হবে। আমি যত ভালো প্রার্থী হই, আমি যত প্রতিশ্রুতিই দিই না কেন, কিংবা আমি যতবারই বলি না কেন আই হ্যাভ এ প্ল্যান, আমার প্ল্যান থাকলেও আমি কিছুই করতে পারবো না, বিকজ অফ আমি যদি ভোটে না জিতি। আশা করি এই জায়গাগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, উই আর ইনটু দ্য ফাইনাল। আই মাস্ট সে, প্রথম বক্তার বক্তব্যের পরে চিন্তা করছিলাম যে পক্ষ দলের বেঞ্চমার্ক অনেক হাই করে দিয়ে গেছে এবং সেই বেঞ্চে রীতিমতো দাঁড়িয়ে লাফালেন বিপক্ষ দলের প্রথম বক্তা। লেটস সি এটা আরও কোন পর্যায়ে যায়। একের পর এক নিশ্চয়ই এই বেঞ্চমার্ক বাড়তে থাকবে, এটা আমাদের প্রত্যাশা। পক্ষ দলের দ্বিতীয় বক্তা, আপনার নামটি বলবেন আগে। আমার নাম শেখ লোকমান গালিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনার সময় শুরু হচ্ছে এখন। এই বিপক্ষ দলের প্রথম বক্তা যখন কথা বলছিলেন, মাত্রই আমি ফোনটা চেক করলাম যে আমার কাছে হচ্ছে একটা মেসেজ আসছে, ভজিনা মেসেজ করছে আর কি। আচ্ছা, ভজিনা আমাকে দেখি যে কান্না কান্না অনেকগুলো ইমোজি দিচ্ছে যে ভাই আমি আর কি খেললাম, এত খেলে কি লাভ আসলে, দেখেন কোনো দামই তো পাচ্ছি না ট্রফি না পাওয়া পর্যন্ত। মানে পৃথিবীর 1 কোটি কোটি মানুষ যতই আমার দেখুক, যতই আমি খেলি, কিন্তু আমি যদি না ওই চ্যাম্পিয়ন দলের অখ্যাত একটা প্লেয়ার যে কোনোদিন মাঠেও নামে নাই, তার দাম দেখেন আমার থেকে বেশি। এখন সেটার বাস্তবতা কতটুকু সেটা প্রতিপক্ষ দলই বলতে পারবে যে আসলে মান দিয়ে নাকি ট্রফি দিয়ে বিচার বিবেচনা করা হয়। আর যদি এখন আমরা শুধু হচ্ছে দেখি, প্রতিপক্ষ দলে ব্রাজিলের জার্সি পরা লোকও আছে, আর্জেন্টিনার জার্সি পরা লোকও আছে। আমি ধরে ধরে বলতেছি, তো আর্জেন্টিনার জার্সি পরে যারা আছেন তারা তো আপনার আর্জেন্টিনাকে কেন সাপোর্ট করবেন? আপনারা তো বলবেন ব্রাজিলের 5টা কাপ আছে, আর্জেন্টিনার তো 5টা নাই, তাহলে আপনি তো কাপ দিয়ে বিচার করলে শুরুতেই আর্জেন্টিনা থেকে সরে যান। এবার আসি ব্রাজিলের যারা ফ্যান আছেন, তারা তো বলবেন আপনাদের পছন্দের বর্তমান নেইমারের কোনো কাপ নাই, তার মানে নেইমার অনেক বাজে ধরনের প্লেয়ার, কাপ দিয়ে বিচার করতেছেন। এই তো গেল ব্রাজিল আর্জেন্টিনার হিসাব। এবার আসি যে আপনারা তো ট্রফি দিয়ে বিচার বিবেচনা করেন, তো বাংলাদেশ আসলে কোন কোন বিশ্বকাপে কয়টা ট্রফি, না কোন এশিয়ান কাপ, কোন সাউথ এশিয়ান কাপ, মানে কত কত ট্রফি জিতে বসে আছে। তো ট্রফির সংখ্যা তো খুবই কম, বিশ্বকাপে তো খেলতেই পারে না, তার মানে আপনারা আসলে বাংলাদেশেরও সাপোর্ট করবেন না। আপনারা তো আসলে দেশপ্রেম কতটুকু ভিতরে কি আছে, বাংলাদেশের তো সামনে 3-4টা বিশ্বকাপে খেলারও সম্ভাবনা নাই। আপনারা শুরুতেই বলে দেন যে আপনারা আসলে বাংলাদেশকে ধারণ করেন না। আপনারা যদি এখন চিন্তা করেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস 26শে মার্চ, কিন্তু সেই দিন তো ট্রফি আসে নাই, ট্রফি আসছে 16ই ডিসেম্বর। তার মানে কি যে আপনারা চিন্তা করছেন যে স্বাধীন বিজয় দিবস হওয়ার আগ পর্যন্ত আসলে বাংলাদেশকে আপনারা স্বীকার করেন না। এরপরে যদি আরও বড় বড় জায়গায় চলে যায়, বিশ্বজুড়ে কত কত যুদ্ধ হয়, আপনি যদি ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ হয়, সেইখানে তো জিতা যায় ইসরায়েল, তো ট্রফি তো ইসরায়েলের কাছে, তাই বলি কি আপনারা ইসরায়েলের সাপোর্ট করবেন, ফিলিস্তিনের সাপোর্ট করবেন না? আপনারা যদি ইরান আর আমেরিকার যুদ্ধ হয়, সেখানে যদি আমেরিকা জিতা যায়, তাহলে কি আপনারা আমেরিকার সাপোর্ট করবেন? সব সময় যদি সব কিছু ফলাফল দিয়ে বিচার করেন, তাহলে তো আপনারা হয়ে যাবেন এমন একটা জায়গায় যেখানে আপনাদের বিবেক আবেগ বলে কোনো কিছু নাই। আপনারা শুধুমাত্র অঙ্ক বইয়ের যোগ বিয়োগ দিয়ে সব কিছু বিচার বিবেচনা করবেন। আর ওই যে বললাম, আমি ভজিনাকে কি রিপ্লাই দিব সেইটা আশা করি আপনারা বলে দিয়ে যাবেন, আপনাদের পরবর্তী বক্তারা সেই অ্যান্সারটা আমি চাচ্ছি। তারপরে আমি দেখবো যে আপনাদের আসলে অবস্থানটা কি। আর একটা জিনিস বলি, আপনারা তো চৌধুরী সাহেব, তো একটা বাংলা সিনেমায় যতদিন ধরে আমরা দেখেছি যে চৌধুরী সাহেবের রোলটা কিন্তু সবসময় ভিলেনাইজ হয় এবং লাস্টে কিন্তু নায়কের হাতে গুলিটা খেয়ে চৌধুরী সাহেব মারা যায়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন এবং এই জন্য আরেকবার বলে দিয়ে যায় যে চৌধুরী সাহেব ট্রফি দিয়ে কোনো দিন বিচার বিবেচনা করবেন না, সবসময় দেখবেন ক্লাস কার, ইমোশন কার, আবেগ কার। ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। আরেক কিছু একটা বলতে আসলে চাচ্ছেন? চৌধুরী সাহেবকে ট্রফি দিয়ে কোনো কিছু বিচার না করতে, এবং তিনি একটু ইশারা দিয়ে গেলেন যে সিনেমা ইশারা? শেষে হুমকি দিয়ে গেলেন, হুমকি দিয়ে গেলেন আমি তিনি। একটু আসলে নরম শব্দ ব্যবহার করতে চাচ্ছিলাম। Exactly. তিনি বললেন যে সিনেমার শেষে চৌধুরী সাহেব কিন্তু নায়কের হাতে আহত অথবা নিহত অনেক সময় হয়ে থাকেন। তো আমরা এবারে দেখব বিপক্ষ দলের দ্বিতীয় যিনি বক্তা আছেন, তিনি তার বক্তব্য দিয়ে কিভাবে আসলে পক্ষ দলকে আহত করেন। আদনান, আপনার সময় শুরু হচ্ছে এখন। তো আমাদের অপোজিট টিমের মানুষ প্রথম বক্তা বলেছিলেন যে এই স্টার ক্যাম্পাসে আমাদের তো কারোর ট্রফি নাই, তো আমরা কেন আসছি। ওনাকে মনে করতে চাই এটা কিন্তু প্রথম সিজন, তো কয়েকজন আমাদের প্রথম সিজনে কার কেন ট্রফি থাকবে। সো বেশিরভাগ এমনই হয় সিজনাল বা কয়েকটা ফ্যান যারা থাকে, যারা বলতেছে যে বাংলাদেশ কেন আমরা সাপোর্ট করি না, যে বলছে সে নিজে আর্জেন্টিনা জার্সি পরে কিন্তু আছে, তো তার নিজে 3টা স্টার ট্রফি করতেছে। আর সে যা বলছে যে আমরা নেইমারকে কখনো ট্রফি দিতে দেখি নাই, ট্রফি কিন্তু অনেক ধরনের হয়। ব্রাজিলের সব কিছু ছিল, খালি একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে অলিম্পিকের মেডেল। এটাকে আমরা অলিম্পিকের মেডেল পাই নাই, এই একটা অ্যাবসেন্স ছিল যেটা নেইমার পাওয়ে দিয়েছিল ওই টিমটাকে। সো এখন আমি আসি যে উনি বলেছিল যে ভজিনা, যে উনি ওনাকে মেসেজ দিয়েছে যে আর কি
ওয়ার্ল্ড কাপে ওরা তো কোনো ট্রফি নেই, ও এত খেললো। আমি দেখতে চাই কয়টা বছর সবাই ভোজিনাকে মনে রাখে, কারণ ওরা কি অপোনেন্ট টিমকে বলতে পারবে যে কারা বেশি ওয়ার্ল্ড কাপ খেলে হেরেছে কিন্তু জিতে না একবারও? বলতে পারবে না ওরা, কারণ ওরা জানেই না একটা চাঁদে যারা প্রথমবার যায় তার নামই মনে থাকা হয়, সেকেন্ডকে যায় তাদের নাম মনে রাখা হয় না। আর দ্বিতীয় যদি আমি বলি, জার্মানি অনেকবার ফাইনাল খেলেছে, সে 8বার তারা ফাইনাল খেলেছে, কিন্তু সবার কি বেশি কাপ কে পেয়েছে? ব্রাজিল। তো ব্রাজিলের নামই সবার প্রথমে আনা হয়, জার্মানির নাম না। সো বেসিক্যালি এই ওয়ার্ল্ডে সবসময় কিন্তু চ্যাম্পিয়নদের নামই মনে রাখা হয়। আর আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই, অপোনেন্টের অনেকজন দেখতেছি আর্জেন্টিনার সাপোর্টারও আছে। সো আমরা যদি একটা মূল কথায় আনি যে রোনালদো বা মেসির যে গোট ডিবেটটা, এটা কখন এন্ড হয়েছে যদি জানতে চাই ওদের থেকে, এটা কিন্তু এন্ড হয়েছে তখনই যখন মেসি ওয়ার্ল্ড কাপটা পেয়েছে। অ্যান্ড মেসি ওয়ার্ল্ড কাপ পাওয়ার পরেই কিন্তু আমরা বলতে পারি যে না, গোট ডিবেট ওভার। কেন? সব কিছু মেসিকে কমপ্লিট ফুটবলার কেন বলা হয়? কারণ তার কাছে সব কিছু ছিল, ব্যালেন্ডার ছিল, তার কাছে লালিগা টাইটেল ছিল, সব কিছু ছিল, কারণ ওয়ার্ল্ড কাপটা ছিল না। ওয়ার্ল্ড কাপটা পাওয়ার পরই আমরা বলতে পারি যে মেসি একটা কমপ্লিট প্লেয়ার। সো ট্রফি যদি ওরা কারাই বলে, যারা ট্রফি কিছু না, যারা ভুলে গিয়েছে লাস্ট কবে ওয়ার্ল্ড কাপ পেয়েছে, বা যারা জীবনে পায়নি তারাই বলতে পারবে। কারণ একটা 11টা প্লেয়ার 90 মিনিট ধরে ওরা হার্ড ওয়ার্ক করে, ওরা প্র্যাকটিস করে। যদি ওয়ার্ল্ড কাপ না থাকতো এটাকে প্র্যাকটিস সেশন বলা হতো, এটা কিন্তু ওয়ার্ল্ড কাপ বলা হতো না। প্লাস ওয়ার্ল্ড কাপ ফ্রেন্ডলিজ হয়, কয়জন খেলা দেখতে যায়, কয়জনের টাকা, কেউ $7,000 দিয়ে ফাইনালের টিকিটের দাম $7,000 মার্কিন ডলার। কেন? কারণ এটা ওয়ার্ল্ড কাপের ফাইনাল, এটা ওয়ার্ল্ড কাপের জন্য সবাই যুদ্ধ করতেছে। ইভেন প্রত্যেকটা প্লেয়ার, কোচ থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে এই ট্রফিটা দেওয়ার। ইভেন কি বাংলাদেশে যে বললো, বাংলাদেশে আমাদের নিজেদেরও স্বপ্ন যে বাংলাদেশ ট্রফিটা পায়। এটা আমার বক্তব্য ছিল। ধন্যবাদ ধন্যবাদ। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। আরে মারদাঙ্গা বিতর্ক হচ্ছে ডায়না, ওই যে ভালো লাগতেছে আবার আমার বিষয়টা। বলতে ইচ্ছে হচ্ছে যে যখন যার কথা শুনি তারটাই ঠিক মনে হয়। এক্স্যাক্টলি, কিন্তু বেশ কিছু ক্ষুরোধার পয়েন্ট কিন্তু বিপক্ষ দল থেকে আমরা দুবারই পেয়েছি, কেননা নো ওয়ান রিমেম্বার্স দ্য সেকেন্ড, এই একটা চূড়ান্ত সত্যের কথা তিনি বলেছেন। True. এবং একই সঙ্গে মেসির যে গোট ডিবেট রোনালদোর সঙ্গে, সেটি কখন ওভার হয়েছে সেই প্রশ্নটাও রেখে গেছেন। দেখা যাক আমাদের পক্ষ দলের শেষ বক্তা কিভাবে তার যুক্তিতে অনড় থাকেন। আপনার সময় শুরু হচ্ছে রুদ্র এখন। আমি আজকের মোশনের বিরোধিতা দেখে একটা জিনিস বুঝলাম, আবার বিপক্ষ দলের যে দুইজন চৌধুরী সাহেব বলে গিয়েছেন যে তারা আমার মনে হয় যে ফুটবল দেখেন না, তারা ম্যাচের সময় ঘুমান, সকালে উঠে গুগলে গিয়ে সার্চ করেন স্কোর লাইনটা কি, তারা 90 মিনিট খেলা না দেখে 90 গ্রাম ট্রফিটাকেই হচ্ছে বেশিভাবে খুঁজতে চায়। আমি প্রথমে প্রশ্নগুলোর উত্তর দিতে চাই। নেইমারকে নিয়ে আপনারা যে কথাটা বলেছেন যে নেইমারের জীবনের সবচেয়ে বড় অপূর্ণতা হচ্ছে একটা বিশ্বকাপ, তাই না? কিন্তু নেইমার এখনও বিশ্বকাপ জিতেনি, আপনারা তাকে ওন করছেন না, আপনারা আজকে ব্রাজিলের জার্সি পরে এসেছেন না। এইটা ভালোবাসাটা কোথায় থেকে এসেছে? নেইমার এই ওয়ার্ল্ড কাপ তার শেষ ছিল, তিনি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন, তারপরও আজকে বিশ্বকাপের ফাইনালের মঞ্চ, এই জায়গায় আপনারা ব্রাজিলকে ওন করছেন। আপনারা কি তার ট্রফি দেখে ভালোবেসেছেন ব্রাজিলকে? এখানে যদি ট্রফি দেখে ভালোবাসার কথা বলা হয়, তাহলে নেদারল্যান্ডস তারা বিশ্বকাপে 3বার ফাইনাল খেলেছে, এখনও পর্যন্ত একবারও তারা জিতেনি। আপনি ক্রোয়েশিয়ার দিকে তাকান, ক্রোয়েশিয়া হচ্ছে ঢাকার 1/4 জনসংখ্যা, সেই ছোট্ট একটা দেশ, তারা ওয়ার্ল্ড কাপে ফাইনাল খেলেছে, সেমিফাইনাল খেলেছে। লুকা মদ্রিচকে আপনারা কি ভালোবাসেন না? লুকা মদ্রিচের আন্তর্জাতিক ক্যারিয়ার এখনও পর্যন্ত মেজর কোনো ট্রফি জিততে পারেনি। তাহলে এই প্রশ্নটা আমি রেখে গেলাম, আপনারা এটার উত্তর দিয়ে যাবেন। ভজিনার কথা বলেছেন আপনারা, যে ভজিনা কতদিন মনে রাখে, ভজিনার যে ইফেক্ট পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী, এই কথাটা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে কেপ ভাদ্রে এই ছোট্ট এই দেশটির নাম আপনারা কবে জেনেছেন? এটি দক্ষিণ আফ্রিকা মহাদেশ থেকে 572 কিলোমিটার দূরে একটি ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, 13টি দ্বীপের মধ্যে একটি রাষ্ট্র। তার ট্যুরিস্ট সাইটে 13% থেকে 27%, 27% পর্যন্ত সে ট্যুরিস্টের যেই ইনকামটা সেটা হচ্ছে বাড়িয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপের মধ্যেই। তাহলে চিন্তা করেন যে তার ইফেক্টটা কোথায়। আমরা ট্রফি দেখে কি ভজিনাকে সাপোর্ট করি? আপনি আধুনিক ফুটবলের রূপকার যাকে বলা হয়, নেদারল্যান্ডের জোয়ান ক্রুইফ, বিশ্ব ফুটবলে তাকে আধুনিক ফুটবলের জনক বলা হয়, তিনি কিন্তু তার লাইফে কখনো বিশ্বকাপ জেতেননি। তাহলে এই কথাটা আপনারা কীভাবে দেখবেন? শুধু তাই না, আমি আরেকটা কথা বলতে চাই যে আপনাদের বাসার তাহলে কি ট্রফি দেখে হচ্ছে সংসারের সব কিছু নির্ধারণ করা হয়? তাহলে যার বাসায় ফ্রিজ বড় তার বাসায় কি শান্তি বেশি? না, যার সংসারে সবচেয়ে বেশি মনোযোগ, যার সংসারের করার মানসিকতা আছে, সেই সংসারে সবচেয়ে বেশি এগিয়ে থাকে। ট্রফিটা হচ্ছে একটা বইয়ের শেষ পৃষ্ঠা, কিন্তু পুরো গল্পটা হচ্ছে তার আগের জার্নিটা। আমি এখানে বলতে চাই আপনারা এটা আমাদেরকে প্রমাণ করিয়ে যাবেন। মাননীয় স্পিকার, আজকের আমাদের এই সংসদের আজকে আমাদের এই রম্য বিতর্কের আমাদের মেন বিষয়টা হচ্ছে যে ট্রফি দিয়ে কখনোই কোনো দলকে জাজ করা যাবে না, ট্রফির কোনো বিষয় না। আমরা ভালোবাসা দিয়ে, আমরা যে ফুটবলকে ভালোবাসি, নেইমারকে আমরা যেটা ভালোবাসি, তারা ব্রাজিলের 4জন জার্সি পরে আছেন, যোগবণিত যুগের শেষ যুগ, তাকে তারা কেন ভালোবাসেন এটি তারা বলে যাবেন। ধন্যবাদ রুদ্র।
ক্যাপ্টেন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবশেষ বক্তব্যটি রাখলেন পক্ষে এই বিষয়ের, এবং আমরা সবশেষ বক্তব্য এখন শুনতে যাচ্ছি সিফাতের কাছ থেকে। তিনি ইউল্যাবের নেতৃত্ব দিচ্ছেন। আপনার বক্তব্যের সময় শুরু সিফাত এখন। আজকের বিতর্কে যে টপিকটা নির্ধারণ করা হয়েছে যে আমরা চৌধুরী সাহেব নাকি বলি যে হচ্ছে কাপটাই আমাদের কাছে সব কিছু, খেলাটাকে না। হ্যাঁ, আমি এটার একদম পক্ষে কথা বলছি। এটার কারণ আমি তার আগে একটা কথা বলতে চাই যে আমার বিপক্ষ দলের যেই বন্ধুরা রয়েছে তারা শুধু আমাদের জার্সিকে ওই কোনটা পরে আসি, কার কয়টা স্টার সেটার দিকে শুধু নজর, যুক্তি থেকে তারা একটু বেশি দূরে সরে গেছে। আমি প্রথমে একটা কথা বলতে চাচ্ছি, আমার কথাগুলো বলার আগে আমার বিপক্ষ দলের প্রথম বক্তা তিনি বলে গিয়েছিলেন, তার উদ্দেশ্যে আমার প্রথম বক্তা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে গোলাপ ফুলের কেপিআই এর কথা, তিনি কিন্তু সেই প্রশ্ন উত্তর এখন আমরা পাইনি। তো সেটা নিয়ে আমি একটা জিনিস অ্যাড করতে চাই যে প্রেমিকাকে ভালোবাসার কথা বলছেন তিনি, যে প্রেমিকাকে ভালোবেসে কাপ যদি যদি না দিই তার প্রতি কি আমাকে অগাধ ভালোবাসাটা কি প্রকাশ পাবে না? হ্যাঁ, আপনার অগাধ ভালোবাসা হয়তো প্রকাশ নাও পেতে পারে, কিন্তু আপনি যে আপনার প্রেমিকাকে একটা গোলাপ ফুল দিবেন সেটাই হচ্ছে আপনার সেই ট্রফি। সেই গোলাপ ফুলের ট্রফি হিসেবে যদি আপনি না নিয়ে যান, আপনার প্রেমিকা আপনার ওই ভালোবাসা নাও মনে রাখতে পারে, ভুলে যেতেই পারে। ওই গোলাপ ফুল আপনি এই কারণেই দেন, ওই গোলাপ ফুলটা আপনার গার্লফ্রেন্ডের কাছে ওই জন্যই ওটার এতটা বিশেষায়িত, এতটা তার কাছে বিশেষণের একটা বিষয় হয়ে দাঁড়ায়। দ্বিতীয় কথা যদি আমি বলি যে আপনি আরেকটা কথা বলছেন যে স্টার ক্যাম্পাসের ট্রফি নিয়ে কথা বললেন। আচ্ছা, আমার দ্বিতীয় বক্তা কিন্তু অলরেডি বলে গেছে এটা কিন্তু স্টার ক্যাম্পাসের প্রথম সিজন, তো কাপ থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এইবারে আপনি এখানে এখন কি করতে আসছেন স্যার? আপনি কি কাপ জিততে আসেননি? আপনি কি এখানে কাপ জিততে আসেননি? তাহলে আপনি সুন্দর করে খেলে চলে যান, আমরা কাপটা নিয়ে বাসায় যাব, আমাদের কাপই দরকার, আমরা চৌধুরী সাহেব। তারপরে এবার আমি আসি যে আমাদের বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা তিনি বলেছিলেন যে 1971 সালের যুদ্ধের কথা, রাইট? তো 1971 সালের যুদ্ধ আমরা 9টা মাস যুদ্ধ করছি, রাইট? তো 9টা মাস যুদ্ধ করে শুধু যুদ্ধ করেই গেলাম। আমি আমার রক্ত দিয়েই গেলাম, কিন্তু শালার আমার কেন আমি স্বাধীনতা অর্জন করতে পারলাম না, এই আক্ষেপ যদি থাকতো তাহলে আজকে আপনি এখানে বসে পায়ের উপরে পা এভাবে তুলে আর আমি বসে কথা বলতে পারতাম না। তৃতীয় কথায় আমি এবার আসি, মেসি কাপ 2000। আচ্ছা হ্যাঁ, আপনারা একটা কথা বলছেন আরেকটা যে আর্জেন্টিনার 3টা ওয়ার্ল্ড কাপ, আমাদের 5টা ওয়ার্ল্ড কাপ। ইয়েস, 2014 সালের ওয়ার্ল্ড কাপে জার্মানির এগেনস্টে আমাদের মেসি, আমি তাকে অত্যন্ত বেশি ভালোবাসি ব্রাজিলিয়ান ফ্যান হয়েও, সে যখন ওয়ার্ল্ড কাপ হেরে যায় তার দেশের তার জনগণ তার জার্সি পুড়িয়েছে, তার ফেস্টুন পুড়িয়েছে। সেই ওয়ার্ল্ড কাপে যখন সে 2022 সালের চ্যাম্পিয়ন হয় তাকে তারা গড লেভেলে নিয়ে চলে গেছে। এবং আমি নিজে রোনালদো ফ্যান, মেসি ফ্যান, নেইমার ফ্যান, আমি সব ধরনের ফ্যান, ঠিক আছে, কিন্তু আমি মেসিকে কিভাবে মেজার করি জানেন? কারণ তাকে কেন আমি সবার উপরে রাখি, তার সেই ইন্টারন্যাশনাল ট্রফিটা রয়েছে। আমি 10টা সেকেন্ড চেয়ে নিচ্ছি, 2021 সালের আগে খালি বলা হচ্ছিল মেসির সব কিছু আছে, সে কমপ্লিট ফুটবলার হওয়ার জন্য তার শুধু ইন্টারন্যাশনাল ট্রফি দরকার। সে যখন নেইমারকে তার দেশের মারাকান স্টেডিয়ামে হারিয়ে যখন ট্রফিটি নিল কোপা আমেরিকা, তারপরে তাকে কমপ্লিট ফুটবলার বলা হয়েছে। সো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরও অনেক কিছুই বলা যেত, সেগুলো আমার ফ্রেন্ড অলরেডি যুক্তিখণ্ড ইনশাল্লাহ বলে দেবে। আমরা এই পর্যায়ে যুক্তিখণ্ডনের বিপক্ষ দলের প্রথম যুক্তিখণ্ড তারা করবেন। 1 মিনিট সময় পাবেন, আপনার সময় শুরু হচ্ছে এখন। অভাব যখন ঘর দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ভাই আপনাকে বলতেছি, আপনি ভালোবেসে ফুটবল খেলা দেখেন না, আপনি ভালোবেসেই গেলেন, ঘরে যখন টুপুস করে অভাবটা ঢুকবেন দেখবেন ভালোবাসা জানলা দিয়ে পালায় গেছে। ভাই আমি যেহেতু মানে চৌধুরী সাহেব একটু বাবা ফিগার, আমার মেয়ে, আমি যদি রোজিনাকে আমার মেয়ে হিসেবে কল্পনা করে আমি বলবো, মারে ভাঙ্গারি দোকানে বসে কান্না করার থেকে বেঞ্চ কারে বসে কান্না করা অনেক ভালো। যদি ট্রফি কোনো ম্যাটারই না করে, একটা কাজ করেন, এখন যারা বিশ্বকাপ খেলতেছেন প্রত্যেককে একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট দিয়ে বাসায় পাঠায় দেন। আপনারও একটা পার্টিসিপেন্ট সার্টিফিকেট নিয়ে বাসায় চলে যান, আমরাও চলে যাই। ট্রফির কোনোই দরকার নেই, ট্রফি তো দরকারই নেই। সব কিছু আবেগ দিয়ে হয় না, আবেগ দিয়ে অনেক সুন্দর করে আপনি খুব ভালো স্টেটাস লিখতে পারলেন, আবেগ দিয়ে আপনি খুব সুন্দর করে আপনার নিজের মনের ভাব প্রকাশ করতে পারলেন। কিন্তু আপনি যখন যুক্তিতর্কে যাবেন তখন আবেগ না, আপনার তখন দরকার যেটা সেটা হচ্ছে। ধন্যবাদ। সময়ের ব্যাপারে একটু সচেতন হওয়া উচিত ছিল। সব শেষ যুক্তিখণ্ডনের সময়, সেই সুযোগটা কিন্তু তারা পাবেন অবশ্যই। আপনার যুক্তিখণ্ডনের সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, আমি একটু আগে তো বললাম যে শুধু রোজিনা আমাকে মেসেজ দিল, তাদের বক্তব্য শুনে এখন দেখি রোনালদো আরও সবাই মেসেজ দেওয়া শুরু করে দিচ্ছে, সবাই কান্নাকাটি লেগে গেছে যে আমরা তো আর কোনো প্লেয়ার না। আচ্ছা, তো তাদের এখন একটা জিনিস জিজ্ঞেস করি যে তারা যে বলতেছে যে তারা আসলে বিষয়টা ধরতে পারেনি। পুরো সবার বক্তব্য শুনলাম, মূল বিষয়টা ছিল যে দলের মান বিবেচনা। আসলে ট্রফি তো অবশ্যই ইম্পর্টেন্ট, ট্রফি সবাই চায়, হ্যাঁ এখানে আমরা এসেছি সবাই চাচ্ছে, তাতে সমস্যা নেই, কিন্তু দলের মান কেমন, কি আলোচনা, তারা আসলে কতটা বেটার,
এই ডিসকাশনগুলাই তো হতো না। আসলে সবাইকে একটা কাজ করা যায়, সব দল যাবে বিশ্বকাপে, টস করে রেজাল্ট দিয়ে দাও, ট্রফি দিয়ে দাও, বাড়ি চলে যাও। এত খেলার দরকারগুলো কি? খেলা হবে মানে গল্প হবে, ঘটনা ঘটবে, সেখান দিয়ে আস্তে আস্তে করে আমরা হচ্ছে একটা রেজুলেশনে পৌঁছাতে পারবো। আর যদি এখন তারা প্রতিপক্ষরা বারবার একটা জিনিস বলেই যায় যে হচ্ছে তারা হচ্ছে বলতে চাচ্ছে যে না ট্রফি লাগবেই, ট্রফি লাগবেই, এই জিনিসটা করলে যেটা হবে যে প্রত্যেকের আগ্রহটা চলে যাবে আস্তে আস্তে ধীরে ধীরে। প্রত্যেকে যে খেলা দেখছে তাদের যে হচ্ছে এক এক জায়গার এক এক মানুষের এক এক রকম অনুভূতি, সেই জায়গাগুলো আসলে ধীরে ধীরে কমে যাবে। আর আমরা যে বিষয়টা নিয়ে আসলে বলতে চাচ্ছি যে দেখেন, আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন দেশের যে সমর্থক বা বাংলাদেশের যে আমরা কথা বলেছি, বাংলাদেশের সমর্থক আমরা যারা আছি তারা তো মুক্তিযুদ্ধে 9 মাস যখন স্বাধীন হয়নি, তার মানে তখন আমরা আসলে হতাশ হয়ে বসে থাকবো? আমরা আসলে সেটা কোনো অর্জন মনে করব না। শুধুমাত্র যদি সাফল্য দিয়েই আমরা একটা অর্জন মনে করি, তাহলে হচ্ছে যে কোনো লড়াই করার চেষ্টাটাই তো নষ্ট হয়ে যাবে। লড়াই করার যে মানসিকতা সেটা সবসময় ধরে রাখা উচিত। আর চৌধুরী সাহেব, সেটা হচ্ছে শেষবারের মতো বলি, এখন আপনাদের গুলি খাওয়ার সময় এসে গেছে। ও শ্বাসরুদ্ধকর অনেকগুলো মিনিট। খুব ভালো লাগলো আজকের বক্তব্য শুনে। বিচারকের আজকে তো মোটামুটি খবর আছে, আমাদের দুপক্ষের যেই ফলাফল সেটি আমরা নিয়ে আসছি হাতে করে। আমাদের যে দুটি দল তাদের মধ্যে 3টি সেগমেন্টের খেলা শেষ হয়ে গেছে। ডিবেট হয়েছে কেমন ডায়না? পুরো ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাসের ডিবেটকে রেট করি তাহলে এখন পর্যন্ত 1 নম্বরে, এক্স্যাক্টলি এখন পর্যন্ত 1 নম্বরে আজকের ডিবেট না, এবং আজকেরটা না, না আজকেরটা না, এখন পর্যন্ত 1 নম্বরে ইডেনের ডিবেট, আচ্ছা, এবং ইডেনের সেকেন্ড পজিশনে আজকের ডিবেট। এবং ঠিক যেভাবে নিঃসন্দেহে আপনার কাছে রেজাল্টটা চলে এসেছে ডায়না। অনেক সময় গতদিন যেরকম জাহাঙ্গীরনগরের ক্যাপ্টেন বলছিলেন যে ভাই, যখন আমরা ফার্স্ট 2টা সেগমেন্টে লিড নিছি তখন আমরা ধরেই নিয়েছিলাম যে হচ্ছে একটু এপিসোডটাকে স্পাইস আপ করার জন্য বিপরীত দলকে হচ্ছে আপনারা 5টা পয়েন্ট দিয়ে দিবেন ডিবেটের, যাতে করে ভালো হয়, এই কথা তারা বলছে, ঠিক আছে। এরপরে যখন তারা জিতছে বলছে আরে আমরা লিড পেয়েছিলাম, তারপর আমাদেরকে দিল, তার মধ্যে ফেয়ার, তার মানে ফেয়ারনেস নেওয়ার কোনো প্রবলেম নাই। কিন্তু আজকে সেম একইভাবে আমরা স্পাইস আপ করতে চাই না, যেটা সত্য, যেটা ন্যায় সেটাই করতে চাই। আজকের 5টা পয়েন্ট বিতর্কের পেয়ে যাচ্ছে ইউল্যাব, এবং এখানে মন খারাপ করার কোনোই কারণ নেই, কেননা ডিফারেন্সটা আপনারা দেখেছেন, খুবই একেবারে মিনিমাম ব্যবধানে আজকে ইউল্যাব বিতর্কের রাউন্ডটাকে জিতে নিয়েছে। এর পরবর্তী যে রাউন্ড কুইজ, লেটস সি কুইজ রাউন্ডে কারা একে অপরকে টেক্কা দিয়ে দুটো করে 10টা প্রশ্নে 20টা পয়েন্ট বাগিয়ে নিতে পারে। লেটস সি ইন দ্য কুইজ রাউন্ড। আমরা প্রশ্ন শেষ করব, অবশ্যই প্রশ্ন শেষ করার পরে আপনার হাত তুলতে হবে। যদি আপনি তার আগে হাত তুলে ফেলেন আমরা সেখানেই প্রশ্নটাকে থামিয়ে দেব, এবং আপনাকে প্রশ্ন এবং উত্তর দুটোই দিতে হবে। যদি ভুল করেন -1, এবং প্রশ্ন চলে যাবে অটোমেটিক্যালি অন্য টিমের কাছে। ওকে, প্রথম প্রশ্ন কুইজ রাউন্ডের 10টি প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্নটি করছি। দিয়েগো ম্যারাডোনা তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ গোলটি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? জাহাঙ্গীরনগর পাস করবেন? পাস। আচ্ছা, পাস করেছেন। ইউল্যাব, আপনারা অ্যাভেল করতে চান? ওকে, নাইজেরিয়া আপনাদের উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর বলে দিচ্ছি, 1994 ওয়ার্ল্ড কাপে গ্রিসের বিরুদ্ধে বা বিপক্ষে সব শেষ গোলটি করেছিলেন বিশ্বকাপে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ব্যবহারের প্রথা কত সালে চালু হয়? আজকে প্রশ্ন যিনি সেট করেছেন তিনি মনে হয় খুব মানে কড়া টাইপের আর কি, আমার কাছে মনে হয়, তাই না? আচ্ছা, হাত তুলেছেন 2002। আর ইউ শিওর? উত্তরটা আমরা রিকি মার্টিন কবে গানটা গেয়েছিলেন? সো আমরা এটাই নিব এখন উত্তর। 2002 ইজ নট দ্য রাইট অ্যান্সার। উত্তরটা বলে দিচ্ছি, সঠিক উত্তরটি জেনে নেবেন 1962 সালে চিলি বিশ্বকাপ থেকে। 3 নম্বর প্রশ্ন ডায়না, আপনি করবেন নাকি আমি করব? আপনি করবেন। আচ্ছা, কোন দেশ সবচেয়ে বেশিবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে? জাহাঙ্গীরনগর। ওকে, জাহাঙ্গীরনগর। সেমিফাইনালে সবচেয়ে বেশি খেলেছে জার্মানি। কতবার? 11। উত্তরটি আমরা নিতে পারছি না, আপনার আংশিক উত্তর হয়েছে, কিন্তু এখানে আসলে মার্ক স্প্লিট করার কোনো উপায় নেই। আপনাদের পক্ষ থেকে উত্তর কি দেয়া হবে কিনা? 12 বার। উভয় দলই মাইনাস মার্কিংয়ের শিকার হয়েছে। সঠিক উত্তরটা আমি বলে দিচ্ছি, সঠিক উত্তর 13 বার। মোট 13 বার সেমিফাইনালে উঠেছে জার্মানি। ওকে, 4 নম্বর প্রশ্ন ডায়না, আপনি করবেন। 4 নম্বর প্রশ্ন।
বিশ্বকাপ ট্রফিটির ওজন এবং দাঁড়ান হাত তুলে দিয়েছে আপনি প্রশ্নটি। বিশ্বকাপ ট্রফির ওজন হচ্ছে 6175 গ্রাম, 6.175 কেজি, এবং এটার রূপকার, এটার স্থপতি হচ্ছে গাজ্জানিকা, প্রশ্ন এবং আমি এটার প্রশ্ন- উচ্চতা হচ্ছে আমরা পুরো বলতে পারছি না। 36.5 অথবা 8। প্রশ্নটা কিন্তু পুরোটা শোনেন নাই। আপনি কিন্তু প্রশ্নের প্রশ্নটা আরো পুরোটা আরো কিছু শোনেননি। অংশ ছিল, সো আমরা নিতে পারবো না অ্যান্সার যদি আপনি আর কোনো উত্তর যোগ করবেন কিনা এর সাথে। এবং এটা হচ্ছে 18 ক্যারেট স্বর্ণ দিয়ে বানানো। আচ্ছা, প্রশ্নটি আমি বলছি, বিশ্বকাপ ট্রফিটির ওজন এবং কত ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি? উত্তরটি সঠিক হয়েছে, দুটি উত্তরই ঠিক দিয়েছেন, আর দুটো পয়েন্ট পেয়ে গেল জাহাঙ্গীরনগর। 5 নম্বর প্রশ্ন আমি করছি, 2002 বিশ্বকাপে কোন নবাগত আফ্রিকান দেশ উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ 98-এ ফ্রান্সকে হারিয়েছিল? ওকে, হাত উঠিয়েছেন। সাউথ আফ্রিকা, মরোকো। দুটোই ভুল ভুল। উত্তর হয়েছে, মানে আপনাদের আরও একটা মাইনাস পয়েন্টার নিতে হচ্ছে। সঠিক উত্তর সেনেগাল। 1-0 গোলে সেনেগাল জিতেছিল, এবং 2002 বিশ্বকাপে সেনেগাল এইবারে যেরকম কেবো ভার্দেকে নিয়ে একটা মানে ব্যাপক রকমের আলোচনা শুরু হয়েছিল, ঠিক একই রকম সেনেগালকে নিয়ে এবং তার সঙ্গে আইভরি কোস্ট, এই দুটো দলকে নিয়ে ব্যাপক উন্মাদনা আমরা দেখেছিলাম 2002 বিশ্বকাপে। দক্ষিণ কোরিয়ার সিউলে হয়েছিল এক্স্যাক্টলি। রিস্ক নেই। ওকে, 6 নম্বর প্রশ্ন, কোন বিশ্বকাপে কোনো গোলশূন্য ম্যাচ হয়নি? 1930-এ। 1930-এ। জি। উত্তরটি নিতে পারছি না, উত্তরটি নিতে পারছি না, ভুল হয়েছে। আপনারা কি প্রশ্নটা অ্যাভেল করতে চাচ্ছেন? পাস। আচ্ছা, -1 হয়েছে আপনাদের। সঠিক 1954 সুইজারল্যান্ড বিশ্বকাপে সবগুলো ম্যাচে গোল হয়েছিল, কিন্তু মানে কোনো গোল ড্র হয়েছে, বাট গোল শূন্য ড্র কোথাও হয়নি। এইবার 7 নম্বর প্রশ্নটি আমি করছি ডায়না। প্রথম বিশ্বকাপ 1930 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেই আসরে কতটি দেশ অংশ নিয়েছিল? 13টি। 13টি। মানে কনফিডেন্ট আপনার উত্তরের ব্যাপারে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি এটার উত্তর দিতে চান? মানে ওনারা ভুল করলে উত্তর দিতে পারতেন, ওনারা উত্তরটা সঠিক দিয়েছেন, দুটো পয়েন্ট তারা পেয়ে গেছেন। ওকে, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি হলুদ কার্ড পাওয়া দেশ কোনটি? জাহাঙ্গীরনগর উত্তর দেবেন। ব্রাজিল। উত্তরটি Okay, ভুল হয়েছে। ভুল হয়েছে। আপনারা কি উত্তরটি দিতে উত্তরটি ভুল চাচ্ছেন? হয়েছে, 1 মাইনাস হবে। আপনারা কি উত্তরটি দিতে চান কিনা? সঠিক উত্তর জার্মানি। জার্মানি সর্বোচ্চ সংখ্যক হলুদ কার্ড বিশ্বকাপের আসরে তারা দেখেছে। 9 নম্বর প্রশ্ন করছি, বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশিবার ফাউলের শিকার হওয়া খেলোয়াড় কে? দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। 1982 ইতালির বিরুদ্ধে ম্যাচটা ছিল, এবং 23 বার দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা ফাউলের শিকার হয়েছিলেন। তারপরেও তিনি উঠে দৌড়েছেন, খেলেছেন, তারপরেও মানুষ তাকে একটা সিঙ্গেল ইনসিডেন্টের জন্য তাকে কালিমালিপন করার চেষ্টা করেন, এবং which is very sad. ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে সবচেয়ে বেশি ফাউলের শিকার হয়েছে ম্যারাডোনা, 152 বার। Exactly. তারপরেই লিও মেসি আছে। ওকে, শেষ প্রশ্ন, শেষ প্রশ্নটি আপনি করবেন ডায়না। বিশ্বকাপ ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে কোন দেশ? মেক্সিকো। কয়টা ম্যাচ হেরেছে? 64টা ম্যাচ হেরেছে। 64টা ম্যাচ হেরেছে মেক্সিকো। আপনারা আপনারা উত্তর দিতে চান? হ্যাঁ, দেন। আসলে তাদের অবস্থা হয়েছে যে Please. মানে মাইনাস হলেও সমস্যা নাই, প্লাস হলেও সমস্যা নাই, তো উত্তরটা দিব। ওকে, লেটস সি। মেক্সিকো 23 বার। মেক্সিকো 23টি ম্যাচে হেরেছে, এটা হ্যাঁ। বলছেন? না বললে তাহলে উত্তর আরেকটা দেই আমি। আরেকটা এখন দেন। কাউন্ট হবে না। হ্যাঁ, দেন। 29। 29, 32। 30। আচ্ছা, লেটস স্টিক উইথ দ্য রাইট অ্যান্সার। দুই দলের কেউই সঠিক উত্তর দিতে পারে নাই। 27টা ম্যাচ তারা হেরেছে বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকো, এটাই সর্বোচ্চ হার কোনো দলের। এর মধ্য দিয়ে আমাদের 10টা প্রশ্ন শেষ হয়ে গেল কুইজ রাউন্ডের, এবং আমাদের যে ফলাফল সেটির জন্য আর কয়েক মুহূর্তের অপেক্ষা। আমরা ফলাফলটি নিয়ে চলে আসছি এখনই। 41 দিন আগে আমাদের পথ চলা শুরু হয়েছিল ক্যাম্পাসের মাঠগুলোতে, যেখানে ছোট ছোট সেগমেন্ট, ছোট ছোট কুইজ, ছোট ছোট বিতর্ক, সেই পরিসর বাড়তে বাড়তে 30টি ক্যাম্পাস ঘুরে আমাদের টপ 8কে নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের কোয়ার্টার ফাইনাল
তাদের মধ্য থেকে সেমিফাইনালিস্ট দুজন, আজকে তারা ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সবশেষ যে দুজন ট্রফির জন্য লড়াইয়ে নেমেছিলেন তারা আমাদের সামনে আছেন দাঁড়িয়ে এই মুহূর্তে। তাদের খেলাটাও শেষ হয়ে গেছে, রেজাল্ট কার্ডটাও আমাদের হাতে চলে এসেছে। তবে সেটি ঘোষণার আগে আমি ছোট্ট করে আমাদের যারা এখানে আমাদের স্টার নিউজের অভিভাবক বলতে হবে, শুরুতেই যদি আমি একটু হাসান মাহাদি ভাইয়ের কাছে জানতে চাই, আপনার কাছে কেমন মনে হয়েছে? এটা ছিল ইনসেইন, এত মানে কম লজিস্টিক্সের মধ্য দিয়ে গোটা টিম যেভাবে কাজ করেছে আনবিলিভেবল। হোপফুলি আমি ইউনিভার্সিটির যারা এসছে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ধন্যবাদ দিতে চাই যে তারা এভাবে আমাদেরকে সাপোর্ট করেছে। আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ভাই, আপনার কাছে জানতে চাই কেমন মনে হয়েছে? আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটি, এখন প্রাইভেট ইউনিভার্সিটি স্পোর্টসে তারা এত বেশি কনসাল্ট, আসলে এই জিনিসগুলি হলে কি হয়, একটা জেনারেশন স্পোর্টসের দিকে ঝুঁকবে। অনেক ধন্যবাদ মামুনুল ভাই আপনাকে। একইভাবে আমরা তপু বর্মনের কাছেও জানতে চাই, আপনার কাছে কেমন লেগেছে? এটা আসলে অল অ্যাবাউট ইউনিভার্সিটির জন্য হয়েছে, কারণ তারা যদি না আসতো বা না এগ্রি হইতো তাহলে কিন্তু অনেক মানে আমরা পাইতাম না। স্টার প্লে আসলে যেভাবে আমাদের ফুটবলকে সাপোর্ট করে যাচ্ছেন, স্পেশালি সব স্পোর্টসকেই, আসলে এটা আমার কাছে মনে হয় খুবই খুবই পজিটিভ ব্যাপার। বাবু ভাইকে অনুরোধ করছি, মামুনুল ভাই এবং তপু ভাইকে, মামুন ভাইকে শুরুতে একটু তালি দিতে পারি আমরা, তপু ভাইকে থ্যাংক ইউ। এবং আমাদের ঘরের মানুষ, তারপরেও এখানে অতিথি, তার হাতে আরও একবার মুকসিদুল কামাল বাবু ভাই, আমাদের সিইও স্টার নিউজের। আপনার কাছে জানতে চাই, আপনার ব্রেইন চাইল্ড বলতে হলে এই অনুষ্ঠানটা আপনি যেভাবে তাকে কল্পনা করেছিলেন, আমরা আসলে সেই রূপটা দিতে পেরেছি কিনা? ধন্যবাদ। আমি সবাইকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে 30টি প্রতিষ্ঠান আমাদের এই স্টার ক্যাম্পাস ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে, স্টার নিউজ এবং স্টার প্লে, আমি সেখানকার শিক্ষার্থী, সেখানকার শিক্ষক এবং যারা আমাদের সাথে ছিলেন এই পুরো জার্নিতে, আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই, কারণ আপনারা সেখানে কষ্ট করে ছিলেন বলেই আমরা আমাদের প্রোগ্রামটাকে সফল করতে পেরেছি। আমি আশা করব যে স্টার প্লে বা স্টার নিউজ এই যাত্রাটা শুরু করল। আমরা চাই আপনারা যারা আমাদের সাথে আছেন, আপনারা যারা ছিলেন, আগামী দিনে আপনাদেরকে নিয়ে প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা যেতে চাই এবং আরও নতুন নতুন ইনিশিয়েটিভ নিতে চাই। এ পর্যায়ে আমাদের যারা দুই ফাইনালিস্ট টিমের সদস্য আছেন, পার্টিসিপেট যারা করেছেন, তাদের হাতে শুভেচ্ছা স্মারক স্বরূপ এই ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য আমি নাম ডাকছি, সেই হিসেবে একটু এসে নিয়ে যাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রুদ্র, সবাই একটু তালি দিয়ে উৎসাহিত করি, ভালো লাগবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গালিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তৃতীয় ব্যক্তি হিসেবে আসছেন ওয়াসিফ। এরপরে ডেকে নিচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সিয়া, সিয়াকে ডেকে নিচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে আসছে বুবলি এবং সবশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ। এ পর্যায়ে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউল্যাবের যারা পার্টিসিপেট ছিলেন তাদেরকে আসবার জন্য অনুরোধ করছি। প্রথমে আসবেন রিফাত, এরপর আসবেন সিফাত, ইউল্যাবের ক্যাপ্টেন্সি করেছেন তিনি। এরপর আসবেন ইউল্যাবের শিক্ষার্থী আদনান। ধন্যবাদ আদনানকে। এরপরে আসবেন আপন, চলে আসবেন সীমান্ত, সীমান্তের পরে সবশেষ ইউল্যাব থেকে আসছেন শাওন। এবারে আমাদের সম্মানিত যারা গেস্ট রয়েছেন আমাদের, মানে যদিও তারা আমাদের অভিভাবক, তারপরে ধৃষ্টতা একটু করি, তাদের হাতে আসলে একজনের হাতে আর একজনকে আমাদের সম্মানিত করতে হবে।
আপনাদের জন্য আচ্ছা বাবু ভাই সবাইকে যদি তুলে দেন প্রথমেই আসিফ জাহাঙ্গীর, হেড অফ ইনপুট, স্টার নিউজ। অনেক ধন্যবাদ আসিফ ভাই, সময় দিয়েছেন। এর ভেতরে আমাদের হেড অফ নিউজ ওয়ালিউর রহমান মিরাজ ভাই, এরপরে মাহবুব রাজ, সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার, স্টার নিউজ, এবং সবশেষে ফুরকানুল আলম, চিফ নিউজ এডিটর, স্টার নিউজ। মিরাজ ভাইকে অনুরোধ করছি আমাদের সিইও মহোদয়কে ক্রেস্টটি তুলে দেওয়ার জন্য। মুকসিদুল কামাল বাবু ভাই, সবাই করতালি দেব। একটু সামনে ডেকে নিতে চাই আমাদের দুই প্রডিউসারকে, তানভীর ভাই এবং ফাহিম ভাই সামনে চলে আসবেন। দ্য আনসিন হিরোজ, আনসাং হিরোজ আমাদের। এ পর্যায়ে আমি বাবু ভাইকে অনুরোধ করব ডায়নার হাতে একটা ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। মেয়েটা অনেক কষ্ট করেছে। এই জোরে। এবং এ পর্যায়ে আমি জ্যাভলিন ভাইকে যদি একটু রিকোয়েস্ট করি, বাবু ভাইকে যে জ্যাভলিন ভাইকে তার ক্রেস্টে তুলে দিতে। আমি ক্যামেরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমি ক্যামেরা চিফ সবুজ ভাই নেই, সবুজ ভাইয়ের পক্ষ থেকে আনোয়ার ভাই যদি এসে যদি গ্রহণ করেন। তপু ভাইয়ের পক্ষ থেকে আমি সুমনকে যদি আসে একটু অনুরোধ করছি তপু ভাইয়ের ক্রেস্টটা নেওয়ার জন্য। এবং দারুণ সাপোর্ট, আসলে টিমের প্রত্যেকে আলাদা আলাদা করে নাম বলে শেষ করা যাবে না। এ পর্যায়ে আমরা যদি ফলাফলে চলে যাই, খুব সামান্য ব্যবধানে আজকের জয়টা পেয়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারা ওয়ার্ল্ড কাপ স্টার ক্যাম্পাস, আমি বলতে চাই সিজন ওয়ানের চ্যাম্পিয়ন দল। আপনাদের দলকে অনুরোধ জানাচ্ছি ট্রফিটি এসে গ্রহণ করবার জন্য। ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, আপনারা আসবেন, আপনাদের যেই ট্রফিটি সেটি গ্রহণ করবেন। লাস্ট 39 দিন ধরে জ্যাভলিন আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী ক্যাম্পাসে, অথবা দর্শকদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। টিল দেন কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ। আমরা আজকে প্রথম লাইনটা যদি স্কিপ করি, কিন্তু দর্শকদের কাছে আমি বলতে চাই যে হয়তোবা ওয়ার্ল্ড কাপ নিয়ে না, কিন্তু নিশ্চয়ই অন্য কোনো প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে আমাদের নতুন কোনো ক্যাম্পাসে অবশ্যই দেখা হবে। এবং টিল দেন কিপ দ্য ফুটবল ফিভার অ্যালাইভ।